রিজিকের চিন্তায় মানুষ সন্তান নেওয়া থেকে বিরত থাকে, সন্তান নষ্ট করে ফেলে। প্রথম সন্তান হয়েছে নষ্ট, দ্বিতীয় সন্তান হয়েছে নষ্ট করে ফেলে। মনে রাখার চেষ্টা করবেন, এই যে আজকে আপনি আপনার সন্তানকে নষ্ট করলেন, এই যে আপনি আপনার সন্তানকে নষ্ট করলেন, আপনি কি জানেন বিচারের মাঠে আপনার এই সন্তান, আজকে যারা সন্তান নষ্ট করেছেন না রিজিকের চিন্তায়, যে সন্তানকে খাওয়াবো কি, মা এবং বোন শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য সন্তান নষ্ট করেছেন। আর আপনি পুরুষ মানুষ রিজিকের চিন্তায় সন্তান নষ্ট করেছেন, শ্বশুর শাশুড়ির যুক্তিতে সন্তান নষ্ট করেছেন। মনে রাখার চেষ্টা করবেন, বিচারের মাঠে আপনি দাঁড়াবেন, আর আপনার ওই নষ্ট করেছেন যে সন্তান, ওই সন্তান বিচারের মাঠে দাঁড়াবে। আপনার সন্তান বলবে, আব্বু আমার কোন অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে, আব্বু আমার কোন অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে, দুনিয়াতে আসতে দেয় নাই। আপনি কি জবাব দিবেন বিচারের মাঠে? আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন, আপনি কি জবাব দিবেন বিচারের মাঠে? আপনি বলবেন যে আমি রিজিকের চিন্তায় তোমাকে দুনিয়াতে আনি নাই, আমি রিজিকের চিন্তায় তোমাকে নষ্ট করেছিলাম? আপনি বলতে পারবেন আপনি কয়টা সন্তান নষ্ট করেছেন? মা এবং বোন শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য কয়টা সন্তান নষ্ট করেছেন? বিচারের মাঠে বলবে, আম্মু আমার কোন অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে, আম্মু আমার কোন অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে, তুমি আমাকে দুনিয়াতে আসতে দাও নাই। আপনি কি জবাব দিবেন মা হিসেবে? আপনি কি জবাব দিবেন বাবা হিসেবে? আজকে আমি আপনাকে বলে গেলাম, সারা রাত চিন্তা করবেন, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। মনে রাখার চেষ্টা করবেন, এটা জঘন্যতম অপরাধ। মানুষ হত্যা করলে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য পাপ হয়। আপনি আপনার সন্তানকে হত্যা করেছেন, এই দায়ভার আপনাকে নিতেই হবে। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরবে। আল্লাহ তো ধরবে, আপনার সন্তান আপনাকে প্রশ্নবিদ্ধ করবে, আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে? আপনি বলবেন রিজিকের চিন্তায় হত্যা করেছিলাম।